ছাব্বিশের নির্বাচনকে ঘিরে চড়ছে রাজনীতির পারদ। শাসক বিরোধী সব দলই এলাকা ভিত্তিক ইস্তেহার প্রকাশ করেছে, আর সেই ইস্তেহারের পাতায় পাতায় লিপিবদ্ধ হয়েছে একাধিক প্রতিশ্রুতির কথা। তবে সেই 5 বছর আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি কি পূরণ হয়েছে? সাধারণ মানুষের স্বার্থের কথা আদেও কি কেউ ভেবেছেন? সেই উত্তর খুঁজতেই আমরা চলে এসেছি জলপাইগুড়ি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র ধূপগুড়ি অঞ্চলে। ধূপগুড়ি বিধানসভার মানুষ কেমন রয়েছেন? এই এলাকা মূলত কৃষি ভিত্তিক। এই এলাকার কৃষকরা কেমন রয়েছেন? সাধারণ মানুষ গত 5 বছরে কি পেয়েছেন, সেই খোঁজ নেব সরাসরি তাদের কাছ থেকে। একটা প্রভাব পড়বে, প্রচন্ড হয়রানি হয়েছে। নেতা নেত্রী চেন মারফিক কিন্তু কৃষকরা তারা পায়। প্রকৃত কৃষক যারা মাঠে মারা যায় তাদের ভিত্তিক একটা সার্ভে, সেই সার্ভেটাও কিন্তু প্রকৃতভাবে করা হয়। কাজ খুব যে বেশি হয়েছে তাও বলবো না, এবং হয়নি তাও সেটাও বলবো না, হয়েছে মোটামুটি। যে সরকারে আসুক এটা দিব সেটা দিব, কিন্তু ভোট বেরিয়ে গেল তারপরে তো কাঁচা খেলা। পূর্ণরূপ দিতে গেলে তৃণমূলকেই জেতাতে হবে। হ্যাঁ, লড়াই তো হবে, নিশ্চয়ই হাড্ডাহাড্ডি লড়াই হবে। টক্কর হবে দু দলের মধ্যে। দাদা, এলাকায় কেমন কাজ হয়েছে 5 বছরে, কি দেখছেন? উন্নয়নের কাজ আমাদের ওয়ার্ডে যথেষ্ট হয়েছে, খুব ভালো হয়েছে। লোক যা চেয়েছে তা মোটামুটি কিছুটা তো বাকি আছে, বাদ বাকি সবই হয়ে গেছে। কি কি কাজ হয়েছে? কাজ হয়েছে এখন রিসেন্ট হচ্ছে আমাদের যে দুয়ারের যে কাজগুলো হয়েছিল রাস্তাঘাটে, সেগুলো যারা যেটা ডিমান্ড করেছে সমস্ত রাস্তাটা হয়ে গেছে, আর 2-1টা ছোটোখাটো বাকি আছে। জল জমার সমস্যা রয়েছে শহরে। যেমন সমস্যাটা হচ্ছে ওভার যদি বৃষ্টি হয়ে যায় তখন হয়তো 2-4 ঘন্টার জন্য হয়তো জলটা আটকায়, তারপরে হয়তো পৌরসভার লেবারকে আমরা বলি যে পৌরসভার লেবারকে পৌরসভাতে বলি, তারা এসে হয়তো সেটা আবার ব্যবস্থা করে দেয়। আচ্ছা, বলছি আপনাদের তো মূলত কৃষি প্রধান এলাকা, কৃষকদের নিয়ে যেমন কাজ কারবার তেমনই ব্যবসায়ী যারা সবজিপাতি বিক্রি করছেন, তো তাদের অবস্থা কেমন? কৃষকদের অবস্থাটা তো এমনি খারাপ না ভালো, কিন্তু এই আলু টালু নিয়ে এটা তো আমি বলতে পারবো না। আমাদের এই ওয়ার্ডটা হচ্ছে আমরা কৃষির ব্যাপারে অতটা বুঝি না, তা কৃষির ব্যাপারটা মোটামুটি লোক তো ভালোই আছে মনে হচ্ছে। এলাকায় কেমন কাজ বাকি রয়েছে? এলাকায় কাজ খুব একটা বাকি নেই। আমাদের যেমন ঘরের সমস্যা যেটা ছিল, ঘর অনেককে দেওয়া হয়ে গেছে, তারপরে হয়তো আমিও ঘর পেয়েছি, লোকেও ঘর পাচ্ছে, তো এই দিকটা আমাদের খুব একটা সমস্যা। বিধায়ককে এলাকায় দেখতে পেয়েছেন? হ্যাঁ, বিধায়ক যথেষ্ট আসেন। আমি একজন বলবো যে ওনাকে যখন আমরা কোনো কাজকর্মের জন্য যাই, ওনার ব্যবহার খুবই ভালো, খুব শিক্ষিত মানুষ, মানে তুলনা করা যায় না, সত্যি মানে খুবই ভালো। এটা বলছি, এই যে ভোটের আগে এসআইআর হচ্ছে, প্রভাব পড়বে এখানে? এসআইআর তো একটা প্রভাব পড়বে। লোক প্রচণ্ড ক্ষিপ্ত, লোক প্রচণ্ড হয়রানি হয়েছে, মানে একটা বার মানে ওদেরকে এই ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্ম ফিল আপ করতে হবে, সাধারণ একটা ভুলের জন্য বারবার করে তাকে করতে হয়েছে, মানে এটার জন্য লোক একটু ক্ষিপ্ত হবে। দাদা, কি বুঝছেন, এলাকার উন্নয়ন হলো? উন্নয়ন তো হয়েছে, ভালোই উন্নয়ন হয়েছে। তো এইখানে এই যে হসপিটালটা হচ্ছে, আরও নানান দিকেই উন্নতি হয়েছে। তো বলছি, এলাকাটা মূলত কৃষি প্রধান এলাকা, সবাই চাষবাস করে খায়, কৃষকদের কোনো উন্নতি হচ্ছে কি? কৃষকদেরও উন্নতি হয়েছে। তো ওরা তো কৃষক মান্ডির থেকে পয়সা টয়সা পায়, ক্ষতি হইলে ক্ষতির পয়সাটাও পায়, এইভাবেই। আচ্ছা, বলছি যে এইবার খুব ক্ষতি হয়েছে আলুতে। বলছি, এলাকায় কি কাজ বাকি রয়েছে, কি দরকার আপনাদের? ওই সামান্য একটু রাস্তাঘাটগুলো। কোন কোন জায়গায় রাস্তাঘাট? রাস্তাঘাট ওই গ্রামের দিকের রাস্তাঘাটগুলো ওগুলো খুব খারাপ। হ্যাঁ, একটু খারাপ। আর পৌরসভার মধ্যেও ভাঙা টুকা একটু আছে, ওটা। জল জমারও তো একটা বড় সমস্যা রয়েছে। হ্যাঁ, জল জমাট আমাদের এই সব জায়গায় হয় না, ওই নিচের দিকে হয় জল জমা। দাদা, এই ধূপগুড়ি বিধানসভার হাল কেমন বুঝছেন? 5 বছরে কতটা কাজ হলো? 5 বছরে অনেকটাই কাজ হয়েছে। ধূপগুড়ির খুব আশা ছিল হাসপাতালটা, সেই হাসপাতালটার কাজ চলছে, মহকুমাটা পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, রাস্তাঘাট জলের ব্যবস্থা কেমন? ভালো কোথাও কোনো রাস্তাঘাটের অসুবিধা নেই? না, এই মুহূর্তে তো কোথাও আমাদের পৌরসভার মধ্যে তো অসুবিধা নেই। পঞ্চায়েত এলাকার কথাটা আমি বলতে পারছি না, পৌরসভায় কোনো অসুবিধা নেই। স্যার, এলাকার যিনি বিধায়ক, তাকে 5 বছর এলাকায় দেখেছেন? তার সাথে আমার আগে কোনো দিন মিট হয়নি, তাকে যেতে আসতে দেখি এটুকি, তার সাথে কোনো দিন কথা হয়নি। মানে সাধারণ মানুষ আপদে বিপদে তাকে পাশে পান?
এটা পায়, শুনেছি পায়। এর আগে একটা অ্যাক্সিডেন্ট হলো, তখন দেখেছি ওখানে উনি কাজ করছে, এটা দেখেছি। আচ্ছা দাদা, বলছি এই যে ভোটের আগে এসআইআর হচ্ছে, এর কি কোনো প্রভাব ভোটে পড়বে কি মনে করছেন? না না না, কোনো রকম প্রভাব পড়বে না। যে ভোটার সে তো ভোট দিবেই ভালোভাবে। আচ্ছা, আর একটা বিষয়, যে এই এলাকায় মূলত কৃষি প্রধান এলাকা, এখান থেকে সব সবজিপাতি বিভিন্ন জায়গায় যায়, তো এখানকার কৃষকদের অবস্থা কেমন কি দেখছেন? এই বছর আলুর বাজারটা খুব খারাপ হয়েছে, এর জন্য কৃষকদের অবস্থা একটু খারাপ আছে, একটু কি ভালোই খারাপ আছে। সরকারের কাছে কি চাইবেন আপনারা? আবার তো যিনি বিধায়ক হয়ে আসবেন তার কাছে কি চাইবেন, কি কাজ বাকি রয়েছে? আমাদের ধূপগুড়িটা কৃষকের উপরে নির্ভর করে চলে, তো আমি বিধায়কের কাছে এটাই প্রশ্ন, মানে আমার আশা রাখবো যে কৃষকদের যাতে উনি দেখে কি একটা বাজেটে ওনাদের জন্য একটা ভালো বিল নিয়ে আছে। কেমন আছেন দাদা? ভালো 5 বছরে এলাকায় কতটা উন্নয়ন হয়েছে কি দেখছেন? উন্নয়ন বলতে ধূপগুড়িতে মেন প্রবলেম যেটা সেটা জল নিকাশি। এখানে জল নিকাশির সমস্যা আছে এবং বাড়ি বাড়ি যে জল পৌঁছানোর কথা ছিল, অনেক জায়গায় জল এখনও পৌঁছায়নি। দেখা যাক আগামী দিনে কি হয়। কাজ কতটা হয়েছে? কাজ খুব যে বেশি হয়েছে তাও বলবো না, এবং হয়নি তাও সেটাও বলবো না, হয়েছে মোটামুটি, কিন্তু আরও কাজের দরকার। যেমন জল নিকাশি বললাম, জল পৌঁছানোর দরকার, রাস্তাঘাট কিছু হয়েছে কিন্তু আরও দরকার। মেন জল নিকাশি ব্যবস্থা, জল নিকাশি ব্যবস্থা ধূপগুড়িতে খুব বাজে অবস্থা। কি সমস্যায় পড়তে হয় আপনাদের? ওই বর্ষাকালে তো রাস্তাঘাটে জল জমে যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে জল জমে যায়। এবং আমার বাড়ির পেছন দিকটা যে ওয়ার্ড 11 নম্বরে, ওই দিকটা প্রচণ্ড জলের সমস্যা, মানুষজন জলের মধ্যে দিয়ে যাতায়াত করে। আচ্ছা, যিনি আপনাদের বিধায়ক তাকে 5 বছরে এলাকায় দেখা গেছে? হ্যাঁ, উনি কাজ করেছেন না এরকম বলবো না, কিন্তু আরও প্রয়োজন কাজের। বলছি সামনেই তো ভোট, আপনারা নিয়মিত বাজারে যাতায়াত করেন, অনেক লোকজনের সাথে মেশেন, কি বুঝছেন হাওয়া কোন দিক? হাওয়া এখন বলা মুশকিল, কিন্তু খুব টক্কর হবে বোঝা যাচ্ছে। দুদলই এবং বিজেপিও এখানে খুব মানে ভালো পজিশনে আছে, টক্কর হবে দুদলের মধ্যেই। দাদা, 5 বছরে এলাকায় বিধায়ককে দেখা গেছে? 5 বছরে বলতে এখানে আমাদের ধূপগুড়িতে তো বিগত 5 বছরে 2.5 বছর পর উপনির্বাচন হয়। উপনির্বাচনে আমাদের ডক্টর নির্মল চন্দ্র রায় তৃণমূল প্রার্থী হিসেবে জয়লাভ করে, কিন্তু প্রথম 2.5 বছরে এমএলএর কোনো ভূমিকাই ছিল না ধূপগুড়িতে, কোনো উন্নয়ন হয়নি। আর তারপরের 5 বছর ডক্টর নির্মল চন্দ্র রায়ের হাত ধরে ধূপগুড়িতে ব্যাপক উন্নয়ন হয়েছে, এবং এমনকি ধূপগুড়ি মহকুমা ঘোষণা হয়েছে, হসপিটাল ডেভেলপ হয়েছে, তার মধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে প্রচুর উন্নয়ন হয়েছে। আচ্ছা, আগে এখানে হসপিটাল ছিল না, স্বাস্থ্যকেন্দ্র? হ্যাঁ, হসপিটাল ছিল, কিন্তু হসপিটালটাকে উন্নতিকরণ করা হয়েছে। আর কি কাজ হয়েছে? কাজ যেমন ধরেন রাস্তাঘাট থেকে শুরু করে প্রথম 5 বছরে তো কোনো একটা শিলান্যাস পর্যন্ত হয়নি, কিন্তু এখন আপনারা দেখবেন গ্রামগঞ্জ থেকে প্রত্যেকটা অঞ্চলে প্রচুর পরিমাণে রাস্তা, পথশ্রী থেকে শুরু করে মানে সিসি রোড থেকে শুরু করে অলি গলি প্রত্যেকটা জায়গায় মানে রাস্তাঘাট থেকে শুরু করে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন আর কি কাজ বাকি রয়েছে? মানুষ আর কি চাইছে? মানুষ দেখেন, মানুষ এখন ধূপগুড়িকে এইটাকে আমাদের মহকুমা ঘোষণা হয়েছে, এইটায় পূর্ণ রূপ দিতে গেলে আমাদের তৃণমূল বিধায়ককে জেতাতে হবে। এনার হাত ধরে যেহেতু এত কিছু হলো, এবার এইটাকে পূর্ণ রূপ দিতে গেলে আমাদের তৃণমূলকেই জেতাতে হবে ধূপগুড়িবাসীকে। দাদা, কি বুঝছেন এলাকায় কেমন কাজ হলো? হ্যাঁ, এখন অবধি আমি যা দেখেছি তাতে মনে হয়েছে কাজ তো মোটামুটি ভালোই হয়েছে, তবে মিউনিসিপ্যালিটি এলাকা গ্রামীণ ভিতরটা আমি সেইভাবে দেখিনি। তবে টোটালি পৌরসভা এলাকায় যা প্রোগ্রেস আমি দেখেছি তাতে তো মোটামুটি কাজ তো হয়েছে। হসপিটালটা দেখলাম, মহকুমা হসপিটাল হয়েছে, নতুন করে ভবন তৈরি হচ্ছে, এবং এই ভবনটা তৈরি হলে পারে মেডিসিনের ডাক্তাররা সবাই যদি থাকতে পারে তাহলে সেই দিক থেকে চিকিৎসা ব্যবস্থার যথেষ্ট ভালো একটা জায়গায় পৌঁছবে চিকিৎসা ব্যবস্থাটা। এবং বাকি পৌরসভার যে সমস্ত কাজগুলো করেছে সেগুলো যথেষ্ট আশাব্যঞ্জক কাজ। তবে একটা জায়গায় একটু আছে, সেটা হচ্ছে পৌরসভার প্রত্যেকটা গলির মধ্যে যদি একটা করে ডাস্টবিন তৈরি হয় তাহলে পরে এলাকাটা আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবং প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যাতে প্লাস্টিকটা সবাই ব্যবহার না করে, তাহলে শহরটা আরেকটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।
এটা আচ্ছা দাদা, বলছি যে জল নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, রাস্তাঘাট কেমন? হ্যাঁ, আলো তো ঠিকই তো আছে, আলো তো ঠিকই আছে, কারণ আমরা বিগত দিনও দেখেছি যে আলোর একটা সমস্যা থাকতো, ইলেকট্রিসিটি চলে যেত, কিন্তু এখন যেটা হয় সেটা ঝড় বৃষ্টি হলে হয়তো ইলেকট্রিসিটি চলে যায়, সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু বাকিভাবে যদি বলি তাহলে দেখা যাবে যে ইলেকট্রিসিটির অবস্থা যথেষ্ট ভালো। জল নিকাশি ব্যবস্থা কেমন? জল নিকাশি ব্যবস্থা দেখুন, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থার একটা সমস্যা আছে, সমস্যাটা থাকার একটা কারণ আছে, কারণ হচ্ছে আগে এক ধরনের ড্রেনের ব্যবস্থা সিস্টেম ছিল, এখন নতুন করে আবার একটা ড্রেনের সিস্টেম হচ্ছে, তার ফলে দুটো ড্রেনকে একসাথে মিলিতভাবে সিস্টেমটাকে জল নিকাশি ব্যবস্থাটা করাটা একটু সমস্যা হচ্ছে। আশা করি এটা আগামী দিনে ঠিক হয়ে যাবে। বলছি, ভোটের হাওয়া কোন দিকে এলাকায়, কি বুঝছেন? দেখুন, ভোটের হাওয়া তো মানুষের মন বোঝা তো খুব কঠিন, এবার সেই দিক থেকে এই বিষয়ে আমি ঠিক মানে বলতে পারছি না যে লড়াই হবে? হ্যাঁ, লড়াই তো হবে, নিশ্চয়ই হবে, ভোট মানে নিশ্চয়ই হাড্ডাহাড্ডি লড়াই হবে। ধূপগুড়ি বিধানসভার যে শহরাঞ্চল রয়েছে সেই অঞ্চল ঘুরে দেখলাম আমরা। সেখানে যথেষ্ট উন্নয়নের কাজ হয়েছে মানুষজন জানাচ্ছেন। তবে এবার গ্রাম ঘুরে দেখব। আমরা এসে পৌঁছেছি ধূপগুড়ি বিধানসভার ঝুমুর গ্রামে। সেখানকার মানুষ কি পেয়েছেন গত 5 বছরে, তাদের অবস্থা কেমন, যেহেতু মূলত কৃষিজীবী এই অঞ্চল, সেখানকার কৃষকরা কেমন রয়েছেন খোঁজ নেব। দিদি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ, পাই। উপকার হচ্ছে কিছু? একটু হলেও তো হচ্ছে। হ্যাঁ, কিভাবে কাজে লাগান টাকাটা? দেখেন, সংসারে নানান রকম সমস্যা থাকে, যে প্রতি মাসে 1 টাকা জ্বালায় এমনটা তো না, এক এক মাসে এক এক রকম সমস্যা আছে, ওটা দিয়ে সমাধান হয়। এটাই চেষ্টা করি সমাধান করার। বাড়িতে কি চাষবাসের পাট আছে? চাষবাস অল্প কিছু আছে, সেটা দিয়েই করি। ওটা যে এবার চাষবাসের হাল কেমন? মোটামুটি, খুব একটা তো ভালো না। এবার তো আলুর পরিস্থিতি সবাই জানি খুব খারাপ, তো হচ্ছে আলু তো সবারই ডুবে গেছে, তুলতে পারেনি, তো এবার একটু পরিস্থিতি খারাপই। সরকার থেকে সাহায্য পেয়েছেন কিছু? না, সরকার থেকে সাহায্য পাইনি। আবেদন করেছিলেন? না, আমরা আবেদন করিনি। এমনিতে আমি বলছি যে আপনাদের কৃষকদের অবস্থা, মানে কৃষি ভিত্তিক যে সমস্ত পরিবারগুলো রয়েছে তাদের তো এই চাষবাস করেই খেতে হয়, তো আপনাদের কি কোনো উন্নয়ন হয়েছে, মানে কোনো সুবিধা কি পাচ্ছেন আপনারা সরকার থেকে? দেখেন, হচ্ছে জমির তো কাগজপত্র লাগে, তো ওগুলো যাদের আছে তারা হয়তো পায়, তো আমার সেরকম সম্বন্ধে অতটা ধারণা তো নাই, কারণ হচ্ছে আমাদের জমির ওরকম কোনো ইসে নাই, তো আমরা পাই না, আর আমরা আবেদনও করি নাই। তো দাদা, কেমন আছেন? আছি, ভালোই আছি। কি করেন আপনি? কৃষিকাজ। কৃষিকাজ করেন। এবছর কেমন চাষবাসের হাল? এবছর তো ভালো না, প্রাকৃতিক দুর্যোগে আলু, আমাদের ধূপগুড়ি এলাকা তো আলু, মূলত আলু দিয়ে বিখ্যাত, তো এবার তো বৃষ্টিতে আলু সব নষ্ট হয়ে গেছে। সরকারি সাহায্য কিছু পেয়েছেন? সরকারি সাহায্য তো এখনও কিছু পাইনি, তো আবেদন করা হয়েছে কৃষি অফিসে, এখন দেখি পরে কি করে এখন সরকার। আচ্ছা দাদা, আপনাদের এই যে কৃষকদের অবস্থা, আমি সারা বছরের কথা বলছি, এই যে 5 বছর ধরে একজন সরকার ক্ষমতায় রয়েছে, যদিও আপনাদের এখানে উপনির্বাচন হয়ে নির্মলচন্দ্র রায় তিনি জয়ী হয়েছেন, পরে 2.5 বছর করে কাজ হয়েছে, বলছি কৃষকদের অবস্থার কি কোনো পরিবর্তন হয়েছে, তারা কি কোনো সাহায্য পাচ্ছে? কৃষকরা সাহায্য পাচ্ছে বলতে কি, ওই যে কৃষক বন্ধু একটা প্রকল্প আছে আমাদের রাজ্য সরকারের, ওই প্রকল্পটাই বছরে 2 কিস্তিতে 10,000 টাকা দেওয়া হয়। বলছি এটাতে কি আপনাদের উপকার হয়? কিছুটা হলেও হয় আর কি, চাষবাসের জন্য আর কি। 10,000 দিয়ে তো তেমন একটা কিছু হয় না, কিছুটা হয় আর কি। আর এমনি বাকি যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে, যেমন মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বা যুবকরা যুবসাথী পাচ্ছে, তাতে কি সুবিধা হচ্ছে মানুষের? সুবিধা তো হচ্ছে, একটা বেকার মহিলা 1500 বা 1700 টাকা পাচ্ছে, সে এসসি হলে পরে 1700 পাচ্ছে, মাইনরিটি হলে পরে 1500 পাচ্ছে। আচ্ছা, আপনাদের গ্রামে কেমন কাজ হয়েছে এলাকায়? কাজ তো হচ্ছে, আমাদের এখানে কাজ হচ্ছে, রিসেন্ট কাজ চলতেছে, ওই আমাদের পাড়া আমাদের সমাধানের 10 লাখ টাকার কাজ, বেড মিশালি ওই রাস্তায় কাদা টাদা হয় ওগুলো দিচ্ছে আর কি। ভালো কাজ হচ্ছে। হ্যাঁ। আর এখন আর কি কাজ বাকি রয়েছে, কি চাইবেন? আবার ধরুন যেই জিতে বিধায়ক হন না কেন, তার কাছে কি চাইবেন? আমরা মূলত যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকি, আমরা সরকারের কাছে একটা আবেদন করব যে কৃষি পণ্যের যে আমাদের সার থেকে শুরু করে এটা যদি ভর্তুকি দেয়,
তাহলে কৃষকদের পক্ষে একটু সুবিধা হয়। দাদা এবছর আলুর তো খুব ক্ষতি হয়েছে বৃষ্টির জন্য। প্রচণ্ড ক্ষতি হয়েছে, যার জন্য কৃষকরা দুর্বিষহ অবস্থায় আছে। এখন কৃষকরা কি করবে তা বুঝে উঠতে পারতেছে না। অনেক কৃষক মারা গেছে এবং প্রচুর কৃষক আমাদের লোন টোন নিয়ে আলু করছে। আলুতে যেহেতু প্রচুর পরিমাণে টাকা লাগে, এই টাকা ইনভেস্ট করা শেষ হয়ে গেল লাস্ট মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের কারণে, বৃষ্টির কারণে কৃষকরা আজকে মাঠে মারা গেল। কিন্তু সরকারও কৃষকদের পাশে আমরা দেখতেছি বিগত কয়েক বছর থেকে থাকছে না। হয়তো যখন আমরা আলুটা বিপুল পরিমাণে ফলাতে পারছি, সে বছর দেখা যাচ্ছে এখানকার গভর্নমেন্ট আলুটা বাইরে যেতে দিচ্ছে না। বিভিন্ন কারণের জন্য কৃষকরা আজকে বঞ্চিত, যার কারণে আমরা চাই হয়তো এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে যেতে হয় নাই আলু, কিন্তু সামনের বছর বা তার আগামী বছরে আমরা দেখছি যে আলু কিন্তু কৃষকরা কিছু ফলাইতে পারছে, কিন্তু তখন আমাদের এখানকার গভর্নমেন্ট আলুটা বাইরে যেতে দেয় নাই। কৃষক বন্ধু তো পাচ্ছেন? কৃষক বন্ধু পাই, কিন্তু কৃষক বন্ধু পাওয়ার পরে আমাদের যে ফসল ক্ষতি হয়েছে, যেটা বলা হয়েছে এডি অফিসের মারফত যে বিএসবি করানোর, আমরা বিএসবি করার পরেও আমরা দেখা যায় যে বিএসবির সঠিক হচ্ছে শস্য বিমার আওতায় যে আমরা প্রকৃত কৃষক, তারা কিন্তু ক্ষতিপূরণ পায় না। এটা ইন্স্যুরেন্স কোম্পানি কিভাবে বিষয়টা দেখে আমরা জানি না, কিন্তু দেখা যায় যে কিছু নেতা নেত্রী বা কিছু মারফত এখানে চেন মারফিক কিন্তু কৃষকরা যারা পার্টিগতভাবে হয়তো থাকে তারাই পায়। প্রকৃত কৃষক যারা আজকে মাঠে মারা যায় তাদের ভিত্তি কিন্তু কোনো সরকার বা কোনো প্রশাসন বা এডি অফিস থেকে আমরা যেটা দেখি যে একটা সার্ভে, সেই সার্ভেটাও কিন্তু প্রকৃতভাবে করা হয় না। দাদা এবছর চাষের হাল যেমনটা জানাচ্ছেন সবাই যে আলুর তো খুব ক্ষতি হয়েছে। হ্যাঁ হয়েছে তো ক্ষতি, কিন্তু যতটুকু ক্ষতি হয়েছে আর যতটুকু পেয়েছি, বিঘায় 10 প্যাকেট 20 প্যাকেট পেয়েছি, সেই আলুটা যে বিক্রি করব সেটাও তো কোনো পাইকার কোনো মূল্যে নিচ্ছে না। কেন? এখন কেন ওরা নানে পচে যাবে, বাইরে রাজ্যে যাইতে দিচ্ছে না সরকার, সেই জন্য দাম পাচ্ছেন না। এটাই তো, ওই জন্য তো দাম পাচ্ছি না। আমাদের রাজ্যের আলু আমাদের মানে ভিন রাজ্যে যাইতে দিচ্ছে না, তাই আমাদের রাজ্যে দাম নাই। আচ্ছা এই যে বাইরে যেতে দিচ্ছে না, দাম পাচ্ছেন না, সামনেই তো ভোট, কি দাবি জানাবেন? এখন আর কি করব, যে সরকারে আসুক সবাই তো চাবে যে বলে এটা দিব সেটা দিব, কিন্তু ভোট বেরিয়ে গেল তারপরে তো কাঁচা কেলা। এখন কি চাইবেন? হ্যাঁ কি চাইবেন এখন এটা তো বলবো না, আমরা সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাই। না আপনারা কি চাইবেন যে আলু যাতে বাইরের রাজ্যে পাঠাতে পারেন? না, বাইরের রাজ্যে গেলে তো আমরা অবশ্যই পয়সা পাবো, সেটা তো আমরা 100 বারই চাবো যে বাইরের রাজ্যে আলু যাই। সেই দাবি জানাচ্ছেন? হ্যাঁ। দাদা ধূপগুড়ির এই গ্রাম মূলত তো কৃষি প্রধান আপনাদের অঞ্চলটা, তো এবছর চাষবাসের হাল কেমন? আমাদের চাষবাসের হাল তো খুব খারাপ। এই যে দেখতেছেন না, এদিকে টোটাল আমাদের এই যে মোটামুটি 500-600 বিঘা এরিয়া টোটাল আমাদের আলু নষ্ট হয়ে গেছে। এখন কৃষক কি করবে? এখন কৃষকের তো মেরুদণ্ড ভেঙে গেছে, কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণেই কৃষকের মেরুদণ্ড ভেঙে গেল। এখন আমাদের যে এই এত টাকা ফেলছি, আমরা কৃষক এত টাকা ফেলছি, এই টাকাটা আমাদের কোনো সরকার কোনো পক্ষ দেখতেছে না। আমরা কি করব? এখন কোথায় যাব? কোথায় আন্দোলন করব? কিভাবে মানে আমাদের কৃষকদের আমাদের যে একটা সুরক্ষা পাবো সেটাও তো আমরা পাচ্ছি না। ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন? আমরা তো মানে এগ্রিকালচার অফিসের ক্ষতিপূরণের দাবি আমরা লিখিতভাবে করছি। এখন যাই হোক ওরা কি করতেছে কি ব্যাপার, এখন সাহেব এখন আসতেছে কি না, এখন আমাদের ক্ষতিপূরণ দিবে কি না আমরা তো পাইনি এখনও। আচ্ছা দাদা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন? না, ওটা তো পাওয়া যাচ্ছে, যেটা পাই সেটা তো আমরা না বলবো না। কৃষক বন্ধুর সুবিধা আমরা পাচ্ছি। তাতে কিছু সুবিধা হচ্ছে কি? সুবিধা আর কি, কৃষক বন্ধু যতটুকু টাকা আমাদের দেয় সেটা আমাদের তো কৃষি মানে ইয়াতে চলে যায়। এখন যাই হোক আমরা ওইভাবে কিছু মানে সরকার আমাদের অল্প কিছু দিচ্ছে। হ্যাঁ, তার জন্য আলু করছি, এই এত বিঘা আলু 500-600 বিঘা আলু নষ্ট হয়ে গেল আজকে প্রাকৃতিক দুর্যোগে। এটাতে সরকার একটু আমাদের দেখুক, দেখভাল করুক। রাজনীতি নেতা এখানে কি বলবে, এখন তো সবারই গেছে, সবাই আমারও গেছে, সবারই গেছে। এখানে মানে কে নেতৃত্ব করবে? এখানে নেতৃত্ব করার মতন তো লোক নেই না। ঠিক, ভোটের সময় তারা তো এসে প্রতিশ্রুতি দিয়ে যায়। ভোটের সময় তো আসে, এখন যাই হোক যার যেটা রাজনীতির মেরুকরণ সেটা ওরা তো আসে বলবে। হ্যাঁ, সেটা তো এখন মানুষের ব্যক্তিগত ভোট, সে কীরকম করে ভোট দিবে না দিবে সেটা তার ব্যক্তিগত, সেটা তো আইসা প্রতিশ্রুতি দিয়ে যায়। এখন আমরা কি করব?
এই ধূপগুড়ি বিধানসভা অঞ্চলের মূল ভিত্তি কৃষি, আর কৃষির মধ্যে মূলত আলু চাষ হয় এই এলাকায়। এবং এখানকার কৃষকরা যেটা জানাচ্ছেন, এবছর বৃষ্টির কারণে আলু চাষে প্রচুর ক্ষতি হয়েছে এবং আলু বাইরের রাজ্যে না যেতে পারার কারণে সেখানে কিন্তু তারা দাম পাচ্ছেন না। ফলে তাদের একদিকে যেমন বৃষ্টির কারণে ক্ষতি হয়েছে, অন্যদিকে দাম না পাওয়ায় তারা কিন্তু ক্ষতির মুখে পড়েছেন। আর এখন তাদের ভাবনা কিভাবে তারা এই আলু চাষ যে করেছিলেন, যে টাকা লোন নিয়ে, সেই টাকা কিভাবে তারা শোধ করবেন, কিভাবে পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেবেন। ঘুরে দেখলাম ধূপগুড়ি বিধানসভা এলাকা, শুনলাম মানুষের প্রাপ্তি অপ্রাপ্তি অভাব অভিযোগের কথা। 2021-এর বিধানসভা নির্বাচনে এখান থেকে জিতেছিলেন বিজেপির প্রার্থী। পরে বিধায়কের মৃত্যুর পর উপনির্বাচনে ক্ষমতায় আসে তৃণমূলের নির্মল চন্দ্র রায় এবং তার আমলে গত 2.5 বছরে এলাকায় অনেক উন্নয়নের কাজ হয়েছে, এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষজন। এলাকায় মহকুমা হাসপাতাল হয়েছে, জলের ব্যবস্থা হয়েছে, রাস্তাঘাট উন্নত হয়েছে, এলাকার মানুষ জানাচ্ছেন। তবে এই এলাকা কৃষি ভিত্তিক, তবে কৃষকদের ক্ষোভ রয়েছে। সম্প্রতি বৃষ্টিতে তাদের অনেক আলু নষ্ট হওয়ায় তারা ক্ষতির মুখে পড়ছেন এবং ভিন রাজ্যে আলু রপ্তানি না হওয়ার কারণে তারা নাকি আলুর দাম পাচ্ছেন না, এমনটাই জানাচ্ছেন তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন, সরকার যাতে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এখন দেখার এই ধূপগুড়ি বিধানসভার মানুষ ভোট বাক্সে তাদের কি রায় দেন। আরও অনেক বিধানসভার কণ্ঠস্বর এভাবেই তুলে ধরবো আমরা। দেখতে থাকুন KTV বাংলা।